হ্যালো ভিউয়ার্স, কিংস স্পোর্টসে আপনাকে স্বাগত। একদিন পিছিয়েই কাল বিশ্বকাপ টি-20-র দল ঘোষণা। তাসকিনকে নিয়ে অনিশ্চয়তা। শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে ডাম্বোলার হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। প্লে অফের সমীকরণে জমজমাট আইপিএল, কিন্তু আজ আর হলো না বাংলাদেশ টি-20 বিশ্বকাপ স্কোয়াডের দল ঘোষণা। কাল হয়তো হয়ে যাবে আনুষ্ঠানিকভাবে দুপুর 12টার সময়। এই দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। স্কোয়াড ঘোষণার একদিন পিছিয়ে যাওয়ার কারণ তাসকিন আহমেদের ইনজুরি। সেই সাথে সূত্র বলছে যুক্তরাষ্ট্রের সিরিজ তো বটে, বিশ্বকাপের 15 সদস্য স্কোয়াডে থাকলেও মিস করতে পারে তাসকিন আহমেদ একাধিক ম্যাচ। বিসিবির সভাপতি জানিয়েছিলেন সোমবার স্কোয়াড ঘোষণা করবে নির্বাচকরা। তবে রাত পেরিয়ে সকাল হলেও নীরব ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত বদলে গেল তারিখ। মঙ্গলবার মানে আগামীকাল 12:30টার সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বাংলাদেশের টাইগার টি-20 বিশ্বকাপের স্কোয়াড নির্বাচকরা। এর কারণ হলো জিম্বাবুয়ের সাথে চতুর্থ ম্যাচে ফিল্ডিং করার সময় ইনজুরি হন তাসকিন, এবং কি শেষ ম্যাচে বল করার সময়ও ব্যথা বাড়ে তাসকিনের। এই নিয়ে এখন প্রশ্ন উঠেছে ওয়ানফোর ম্যানেজমেন্টে। প্রথমত, দলের গুরুত্বপূর্ণ পেসার নিয়ে ঝুঁকি নিতে চায়নি, তাই আইপিএল খেলার ছাড়পত্র দেয়নি। অথচ 40 ডিগ্রি তাপমাত্রায় 50 ওভারের টানা 8টি ম্যাচ খেলার ঢাকা প্রিমিয়ার লিগের অনুমতি দিয়েছেন। অথচ জিম্বাবুয়ে সিরিজে সবাইকে রোটেশন পদ্ধতিতে খেলার রুলস ছিল। এরই মধ্যে অন্য খেলোয়াড়রা রেস্ট পেয়েছে, কিন্তু তাসকিন আহমেদ তা পায়, এবং কি চোট পাওয়ার পরও 48 ঘন্টার মধ্যেও কোনো চিকিৎসা পায়নি তাসকিন। এ নিয়ে বিসিবির সভাপতি বলেন তার এখনই ইনজুরি হওয়ার সময় হলো, ঠিক এই বিশ্বকাপের আগেই। বোর্ড সভাপতির প্রশ্নের উত্তরটা টিম ম্যানেজমেন্টের কাছে। তাসকিনের স্ক্যান করা রিপোর্টটি সোমবার সকালে এসে হাতে পৌঁছেছে বিসিবির মেডিকেল টিমের হাতে। তবে এই নিয়ে গণমাধ্যমে মুখ খোলা নিষেধ। এই রিপোর্ট সরাসরি যুক্তরাষ্ট্রের চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। তার পরামর্শ অনুযায়ী স্কোয়াড ঘোষণা করবে বিসিবি।